থেকে কিন্তু পরাস্ত পরিবারই কিন্তু তার মধ্যে এবারে কিন্তু বিপদ হওয়ার একটি সম্ভাবনা এবং শেষ পর্যন্ত আউট হয়ে আর একজন খেলোয়াড় আর কিন্তু চমৎকার ভাবে কিন্তু ফাঁকি দিলেন, শেষ পর্যন্ত টাচ লাইন স্পর্শ করে তিনি কিন্তু গড়ে ফেললেন। অনেকগুলো খেলোয়াড় কিন্তু রয়েছে চার পুলিশার, দেখুন 1 2 3 এবারে কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা। একজন খেলোয়াড়কে কিন্তু খুবই শোচনীয় একটি অবস্থা এই মুহূর্তে পরিবারী দলের 5 জন খেলোয়াড় রয়েছে, এখানে 8 জন খেলোয়াড় রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারে কিনা। দুটি দলই কিন্তু খুবই ভয়ঙ্কর দুটি দল, কেউ কাউকে ছেড়ে কথা বলছে না আজকে। যদিও এই মুহূর্তে পরিবারী দল কিন্তু যদিও কিছুটা এই মুহূর্তে তাদের শোচনীয় একটি অবস্থা, খুব চমৎকার ভাবে দেখা যাক বিপদ এবারে কিন্তু সম্ভাবনা কিন্তু হবে কিনা, বিপদ হবে কিনা দেখা যাক শেষ পর্যন্ত কি হবে। অনেক দর্শক পাচ্ছেন, হাজার হাজার দর্শক কিন্তু রয়েছে এখানে। আরো একজন খেলোয়াড়কে কিন্তু তারা পরাস্ত করতে পেরেছে। দেখা যাক, একেবারে টান টান উত্তেজনা এই মুহূর্তে। টাচ লাইন কিন্তু কিছুটা ফাঁকা আওয়াজ দিলেন আলমগীর, আরেকটু টাচ লাইন স্পর্শ করার পরেও কিছুটা ফাঁকা আওয়াজ দিয়েছেন। দেখা যাক পরিবারের আরো 2 জন খেলোয়াড় কিন্তু পরবর্তীতে জীবিত হয়েছে। এখানে 1 2 3 4 5 6 জন খেলোয়াড় রয়েছে, এপাশে কিন্তু 1 2 3 কিন্তু চান্স নিচ্ছেন দলের জন্য কিছু একটা সুফল ফলাফল, ভালো একটি ফলাফল নিয়ে আসার জন্য। দেখা যাক কি করবেন। এবারে কিন্তু বিপদ হওয়ার একটি সম্ভাবনা ছিল, কিন্তু না, সেটি হয়নি। দর্শকদেরকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে, দেখুন অনেক কুমিল্লার দর্শক রয়েছে, তারা কিন্তু আজকে খেলা উপভোগ করছেন এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আজকের এই হাডুডু খেলা। আপনারা জানেন বাংলাদেশের একমাত্র জাতীয় খেলা কিন্তু হাডুডু। এই হাডুডু খেলা কিন্তু আবারও কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এই মুহূর্তে পরিবারী দল। দেখা যাক শেষ পর্যন্ত দলের জন্য দলের কোনো একটি পয়েন্ট তারা নিয়ে করে ফিরতে পারে কিনা। তিনি কিন্তু দলের জন্য প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন দলকে কিছু একটা দেওয়ার জন্য। টাচ লাইন কিন্তু স্পর্শ করেছেন অলরেডি ইতিমধ্যেই, তারপরেও দেখা যাচ্ছে দামকিদার সুযোগ আরো একজন খেলোয়াড়কে কিন্তু তিনি জীবিত করলেন। দর্শক আপনাদেরকে বলে জানিয়ে দিচ্ছে এই মুহূর্তে যে একজন টার্নিং পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই টার্নিং পয়েন্টকে যদি ক্রস করতে পারে তাহলে কিন্তু একজন খেলোয়াড়কে কিন্তু তারা এই মুহূর্তে আরো কিন্তু জীবিত হচ্ছেন এবং শেষ পর্যন্ত কিন্তু চরপলিশার এখন কিন্তু 1 2 3 4 5 জন খেলোয়াড় কিন্তু জীবিত রয়েছে। এই যে আমি কিছুক্ষণ আগে কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম টগারচরের কিন্তু 4 জন খেলোয়াড় ছিল, কিন্তু আস্তে আস্তে কিন্তু তাদের যে ডেভেলপমেন্ট এবং তারা কিন্তু এই মুহূর্তে ঘুরে দাঁড়িয়েছে দলের জন্য। শেষ পর্যন্ত দলের কোনো পয়েন্ট কাউন্ট করতে পারে কিনা, স্কোরবোর্ডে কোনো পয়েন্ট লিখতে পারে কিনা সেটি দেখার প্রত্যাশা। হাজারো দর্শকের সমাগম কিন্তু বেড়েই চলছে এই মুহূর্তে। ভাবছেন এগিয়ে যাচ্ছেন আস্তে আস্তে কি করবেন ভাবছেন এই মুহূর্তে। হ্যাঁ, ঠান্ডা মাথায় ঐতিহ্যবাহী ঐতিহাসিক আপনাদেরকে যদি দেখায়, আমি দর্শকদেরকে দেখেন এই যে হাজার হাজার দর্শকের সমাগম অনেক বেড়েই চলছে। দর্শক অনেক দর্শকের সমাগম যে আপনাদেরকে দেখতে পাচ্ছেন, হাজার হাজার দর্শক কিন্তু এই মুহূর্তে রয়েছেন, হাজার হাজার দর্শকের সমাগম। দর্শক অবশ্যই আমরা আশা করছি এই মুহূর্তে পুরো খেলাটা কিন্তু উপভোগ করবেন। এখন দেখুন 1 2 3 4 5 6 7 8 জন খেলোয়াড় কিন্তু রয়েছে এই মুহূর্তে। আবারও কিন্তু টাচ লাইন টাচ স্পর্শ করেছেন। এখানে দেখতে পাচ্ছেন 5 জন খেলোয়াড় কিন্তু চরপলিশার। কিছুক্ষণ আগে কিন্তু তাদের পূর্ণ শক্তি কিন্তু ছিল চরপলিশার, কিন্তু এই মুহূর্তে কিন্তু কিছুটা কিন্তু তাদের শক্তি কিন্তু কিছুটা কমে গিয়েছে। দেখা যাক আবারও কিন্তু এই যে খেলোয়াড়টা আমরা বারবার দেখতে পাচ্ছেন 12 নম্বর খেলোয়াড় খুবই আত্মবিশ্বাসী
একজন খেলোয়াড়, এই 12 নম্বর আত্মবিশ্বাসী একজন খেলোয়াড়, পুরোপুরি সেলফ যে তার ডেভেলপ সেটি কিন্তু পূর্ণ বিশ্বাস নিয়ে কিন্তু তিনি আজকে দলের জন্য কিছুটা করে যাচ্ছেন। তার যার যে বডি ল্যাঙ্গুয়েজ সেটি দেখলে আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন না যে তিনি একজন এত ভালো মাপের একজন খেলোয়াড়। আজকের সেলিব্রিটি আমরা বলতে পারি এই টগারচর দলের জন্য। দেখা যাক কিন্তু স্পর্শ হয়েছে কিনা সেটি রেফারি ওসমান তিনি কিন্তু আউট করেন যে আরেকজন খেলোয়াড়, এবং আপনারা জানেন যে একজন খেলোয়াড় আউট হলে কিন্তু আরেকজন খেলোয়াড় কিন্তু যোগ হবে, অ্যাড হবে দলের জন্য। এই যে দেখুন 6 জন খেলোয়াড়, আগে কিন্তু 5 জন ছিল, এখন কিন্তু 6 জন খেলোয়াড়। বুঝতে পারছেন একজন খেলোয়াড় আউট হওয়া মানে কিন্তু আরেকজন খেলোয়াড় ওদিকে শক্তি বেড়ে যাওয়া। এবারে কিন্তু আরেকজন খেলোয়াড় একজন খেলোয়াড় কিন্তু আরেকজন খেলোয়াড় শক্তি কিন্তু একদিকে চরপলিশের শক্তি কমবে, আবার অপরদিকে টগারচর দলের কিন্তু শক্তি কিন্তু বেড়েই চলছে এই মুহূর্তে। পরিবারী টগারচর পরিবারী জামতলার যে দর্শক কিন্তু অনেক দর্শক কিন্তু রয়েছে, আমি কিছু দর্শকের সাথে কথা বলবো এখন। অনেক দর্শক রয়েছে, তারা আজকে এই খেলাটাকে কিভাবে উপভোগ করছে সেই দর্শকের সাথে আমরা একটু কথা বলে আসবো এখন। তো অনেক দর্শকের সমাগম আজকের এই ঐতিহ্যবাহী ঐতিহাসিক চরপলিশার বড়বাড়ি মাঠে মোড় আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে দিয়ে খেলা চলছে, এবং আরেকজন খেলোয়াড়কে কিন্তু পরাস্ত করলেন, কোনো খেলোয়াড়কে কিন্তু দেখা দেওয়া যাবে না। আমরা এখানে বিশ্বকাপ জয় করতে আসিনি, খুবই চমৎকার একটি খেলা উপভোগ করলাম। দর্শক আমরা কিছু দর্শকের সাথে কথা বলবো। একজন দর্শককে আমরা এখানে পেয়েছি। আপনি কোথা থেকে আসছেন ভাই? আপনি কোথা থেকে আসছেন? ময়রামপুল থেকে খেলা দেখতে আসছেন। কেমন লাগতেছে এই খেলা? ভালো লাগতেছে। কোন দলের সাপোর্ট করতেছেন আপনি? আছে আপনার কোন সাপোর্টার আছে কিনা? পরিবারের পক্ষে নিয়েছেন, তো কি আশা করছেন যে পরিবারে জেতার সম্ভাবনা আছে কিনা? তো প্রথম দিকে আমরা দেখছিলাম কিন্তু পরিবারের কিন্তু 4 জন খেলোয়াড় কিন্তু জীবিত ছিল, পরবর্তীতে কিন্তু তারা আবার ঘুরে দাঁড়িয়েছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? তো আশা আছে যে পরিবারে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি পরিবারের পক্ষে, আপনি পরিবারে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? আপনি কিভাবে দেখছেন এই খেলা? আচ্ছা, এই যে খেলাটা যে আয়োজন করছে, এই খেলাটা মানে বিশেষ করে যে বাপকি বড় ভাই তারা খেলা আয়োজন করছেন, পূর্বপাড়া, তাতে আপনারা কি চান যে এই ধরনের খেলা আরো আয়োজন হোক? আরো আমরা প্রতি বছরই আমরা খেলার আয়োজন করতে থাকি, কারণ বাংলাদেশের যে জাতীয় খেলা সেটা কিন্তু হাডুডু, তাই না? আচ্ছা ঠিক আছে, আপনি দর্শক আমরা কথা বললাম একজন দর্শকের সাথে। খুবই দর্শক কিন্তু এই মুহূর্তে অনেকে এক্সাইটেড খেলা দেখার জন্য। আমরা সময় নষ্ট না করে দেখছেন এই মুহূর্তে কিছুটা শান্ত মেজাজে রয়েছেন, এবং দু দলেই কিন্তু এই 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন খেলোয়াড় এবং 6 জন খেলোয়াড় 7 জন খেলোয়াড় রয়েছেন পরিবারের। এদিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে কিন্তু 6 জন খেলোয়াড় 1 2 3 5 জন খেলোয়াড় রয়েছে চরপলিশার। একেবারে সমান লড়াই চলছে এই মুহূর্তে, একেবারে কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। তাদের যে প্রাণপণের চেষ্টা, তাদের চেষ্টার কিন্তু কোনো কমতি নেই এই মুহূর্তে। প্রত্যেকটা দলের তাদের যে প্রথম থেকে যে তাদের চেষ্টা, যে প্রচেষ্টা, সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে, চেষ্টার কোনো কমতি নেই। দেখা যাক। এখন কিন্তু 5 জন খেলোয়াড় রয়েছেন, 5 জন খেলোয়াড়। এবারে কিন্তু দেখা যাক 5 জন, এবং রেফারি ওসমানের বাঁশি যে টাচ লাইন বলতে রেফারির বাঁশি বিরতি। এই খেলাটা জাতীয় পর্যায়ে খেলোয়াড় দিয়ে যেন আমরা গ্রামবাসীকে দেখাইতে পারি, এই আশায় আমরা শুরু করছি। সকলকে ধন্যবাদ। দর্শক এই মুহূর্তে বিরতি শেষে আবারও কিন্তু খেলা শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন। এই পাশে কিন্তু এবারে কিন্তু এই পাশে আপনারা নীল কালার জার্সি দেখুন চরপলিশা, এবং এই পাশে আকাশি কালার জার্সি, এই আকাশি কালার জার্সি এবং ডোরা কাটার মধ্যে তারা কিন্তু পরিবারী আমরা দেখতে পাচ্ছি। পরিবার 1 2 3 4 5 6 জন খেলোয়াড় কিন্তু জীবিত রয়েছে এই মুহূর্তে পরিবারের। আবার এই পাশে কিন্তু 5 জন, একজন
খুব সম্ভবত একজন খেলোয়াড়কে বদলি করানো হচ্ছে, বদলি খেলোয়াড়। 6 জন খেলোয়াড় কিন্তু এখানে এখনো পর্যন্ত তারা কিন্তু দর্শক এই মুহূর্তে কিন্তু পরিবারই কিন্তু জামতলা তারা কিন্তু ছাড় নিয়েছে। আরেকজন খুবই দুর্দান্ত বিচক্ষণতার সাথে এই মুমিন কিন্তু আজকের ডেঞ্জারম্যান, আজকের পরিবারের ডেঞ্জারম্যান, আজকের সেলিব্রিটি, আজকের চমকপ্রদ, আজকের স্পাইডারম্যান এই মুমিন কিন্তু তিনি কিন্তু খুবই আবু তালেব কিন্তু জার্সি আমরা দেখেছিলাম মুমিন না, আপনার দর্শকদের বিচার কিন্তু তার নাম আবু তালেব। আমাদেরকে দর্শক জানিয়েছে যে তার নাম আবু তালেব। তিনি কিন্তু দলের জন্য আজকের দলের পরিবারের দলের জন্য আজকের দলের জন্য আজকে প্রাণ এবং দলের আজকে একজন সুপারস্টার এবং দলের তিনি কিন্তু আজকের মহারাজা আমরা বলবো তাকে। আজকে দলের জন্য আক্রমণ হুসেন কিন্তু যদিও তার পিছনে আলমগীর লেখা তিনি কিন্তু দম নিচ্ছেন, এই মুহূর্তে দম নিচ্ছেন আলমগীর হোসেন নাম 10 নম্বর জার্সি পরিয়ে। তো দেখা যায় তিনি কিন্তু খুবই চমৎকার ভাবে তিনি কিন্তু একেবারে এই মুহূর্তে যাকে বলে বোনাস, এই মুহূর্তে তার জন্য একটি সারপ্রাইজ, এটা অবশ্যই পরিবারের দলের জন্য একটি সারপ্রাইজ বোনাস এটি বলা চলে। সারপ্রাইজ তিনি কিন্তু একটা ডিসকাউন্ট, আমি এই মুহূর্তে বলবো যে এটি একটি ডিসকাউন্ট, 100% একটি ডিসকাউন্ট ছিল পরিবারী দলের জন্য। পরিবারী কিন্তু এই মুহূর্তে জ্বলে উঠেছেন 1 2 3 4 5 6 7 8 9 জন খেলোয়াড় কিন্তু ইতিমধ্যে জীবিত এবং পূর্ণ শক্তি এই মুহূর্তে পরিবারী দলের জন্য পুরো শক্তি নিয়ে কিন্তু এই মুহূর্তে খেলছেন পরিবারী। অপর দিকে আপনারা দেখতে পাচ্ছেন 4 জন খেলোয়াড়। এই পরিস্থিতি কিন্তু পরিবারী দলের কিন্তু হয়েছিল কিছুক্ষণ আগেই কিন্তু দেখেছিলেন 4 জন খেলোয়াড় কিন্তু জীবিত ছিল পরিবারী দলের। এই মুহূর্তে কিন্তু চরপরিসের 4 জন খেলোয়াড়। এই যে আবু তালেব আজকের স্পাইডারম্যান, আজকের মহারাজা, ওই যে মহারাজা আবু তালেব পরিবারী দলের, তিনি কিন্তু দলকে যদিও তার বডি ল্যাঙ্গুয়েজ স্বাস্থ্যগত দিক দিয়ে খেলোয়াড় মনে হচ্ছে না, কিন্তু আজকের কিন্তু মহারাজা, আজকের সেলিব্রিটি, অনলি ওয়ান সেলিব্রিটি আজকের স্পাইডারম্যান ওই আবু তালেব কিন্তু দলের জন্য আজকে বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছেন চরপলিশার জন্য। হুসেন হুসেন এবং আবু তালেব তার আরেকজন সহযোগী হুসেন যদিও 10 নম্বর জার্সি। দেখা যাক এবং শেষ পর্যন্ত পরাস্ত হয়েছে কিনা রেফারির সিদ্ধান্তে জানাবে উসমান এবং আউট। আরেকটি শক্তি এই মুহূর্তে চরপলিশার আরেকটি খেলোয়াড়কে কিন্তু জীবিত করতে পেরেছেন এই মুহূর্তে। 5 জন খেলোয়াড় এই মুহূর্তে, ওই যে পুরাতন খেলোয়াড় যাকে বলে পুরাতন খেলোয়াড় কিন্তু ভাবতে পারে। দেখা যাক কি হয়, শুধু দেখছেন, চেয়ে দেখছেন কিছুটা খুবই সুন্দরভাবে কিন্তু টাচ লাইন স্পর্শ করে কিন্তু নিরাপদে কিন্তু গড়া ফেললেন। 5 জন খেলোয়াড় রয়েছেন এই মুহূর্তে। দেখা যাক লেবু ভাই দেখা যাক দলকে কতটুকু, দলের জন্য কতটুকু নিয়ে আসতে পারে। খুবই এই মুহূর্তে কিন্তু যদিও ঘুরে দাঁড়িয়েছিল কিন্তু আস্তে আস্তে কিন্তু দলের জন্য কিন্তু কিছুটা এই মুহূর্তে ঘুরে দাঁড়ানোর চেষ্টা। চরপলিশা কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা এই মুহূর্তে। চরপলিশা টান উত্তেজনা এই মুহূর্তে। চরপলিশা কিন্তু খুবই নিরাপদে কিন্তু টাচ লাইন ক্রস করে, টাচ লাইন স্পর্শ করে কিন্তু করে ফেললেন। 6 জন খেলোয়াড়, 4 জন কিন্তু খেলোয়াড় রয়েছিল, এখন কিন্তু 6 জন খেলোয়াড় রয়েছে। দেখা যাক এই যে বিশ্বস্ত খেলোয়াড় মুমিনকে কিন্তু কখনো কোনোভাবেই কিন্তু তাকে কিন্তু স্পর্শ করতে পারেনি। মুমিন করে ফেললেন, নিরাপদে করে ফেললেন। 3 জন খেলোয়াড়কে সাথে নিয়ে করে ফেললেন। কিভাবে আরো একজন
খুবই আজকের মহারাজা ওই আবু তালেব দলের অভিজ্ঞ খেলোয়াড়, দলের সুপারম্যান, সুপারস্টার, দলের মহারাজা, তিনি কিন্তু এই মাত্র প্যাভিলিয়নে ফিরে গেলেন, তিনি আউট হয়ে গেলেন। দলের জন্য এই মুহূর্তে কিন্তু কিছুটা শোচনীয় অবস্থা তার পরিবারের জন্য। দেখা যায় এখনো কিন্তু কিছু খেলোয়াড় রয়েছেন, তারা শিমুল কিন্তু তিনি দম দেবে নাকি এই মুহূর্তে। শিমুল দেখা যাক শিমুল দলের জন্য কতটুকু ফলাফল পেতে পারে, শেষ পর্যন্ত ওই নতুন এই খেলোয়াড়কে গড়ে নিয়ে আসতে পারে কিনা দেখা যাক। একজন খেলোয়াড়কে কিন্তু, অভিজ্ঞ খেলোয়াড়কে কিন্তু তারা পরাস্ত করেছেন, তিনি কিন্তু আরেকজন খেলোয়াড়কে কিন্তু আউট হয়ে গেলেন সেই মুহূর্তে। কিন্তু দুর্ভাগ্য, দর্শক আমরা দেখতে পাচ্ছেন অনেক দর্শকের সমাগম আজকের এই ঐতিহ্যবাহী ঐতিহাসিক ভাবকি পূর্বপাড়া ইন্ডোর স্টেডিয়ামে। আমরা একজন দর্শকের সাথে কথা বলবো। দর্শক, এই যে কেমন লাগছে আজকের এই খেলা? আজকের খেলা সুপার হিট, সুপার হিট। সুপার হিট কোন দলের পক্ষে আপনি আজকে নিয়েছেন আর কোন দল জয়ের সম্ভাবনা? কোন দলের সাথে না, আপনার কমিটির পক্ষে তো কোন দল জয়লাভ করার সম্ভাবনা আছে? আমি দর্শক। ঠিক আছে, খুবই সুন্দর। এই যে বলতে বলতে আরেকজন খেলোয়াড় কিন্তু আউট এবং শোচনীয় পরাজয় পরিবারের আরো একজন খেলোয়াড়। কি হবে এই মুহূর্তে? দলের কিছুটা শোচনীয় অবস্থা। একজন খেলোয়াড় কিন্তু তিনি কিন্তু টাচ লাইন করলেন, টাচ লাইন স্পর্শ করে ঘরে ফিরলেন, খুবই টান টান উত্তেজনা এই মুহূর্তে। অনেক দর্শকের সমাগম, দর্শক যদি দেখায় দেখেন অনেক মহিলা দর্শক কিন্তু আজকে খেলা দেখছেন। একজন খেলোয়াড় পরাস্ত, আরেকজন খেলোয়াড় পরাস্ত এই মুহূর্তে। আরেকজন খেলোয়াড় পরাস্ত, ঘুরে দাঁড়িয়েছে চার পলিশা। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 জন খেলোয়াড় কিন্তু ইতিমধ্যে জীবিত। এখানে কিন্তু মাত্র 3 জন খেলোয়াড় রয়েছেন, মাত্র 3 জন খেলোয়াড় শেষ পর্যন্ত একেবারে ফিরে এসে তরি ডুবে গেল মনে হচ্ছে এই মুহূর্তে। শেষ ভরসা এই টগার পরিবারের জন্য। দেখা যাক কি হবে। পূর্ণ শক্তি এবং পরাস্ত এই মুহূর্তে পরাস্ত। দর্শক কিন্তু এই মুহূর্তে এক্সাইটেড। দেখুন দর্শকের সমাগম এই মুহূর্তে। একজন খেলোয়াড় রয়েছেন, মাত্র একজন খেলোয়াড়। একেবারে শেষ মুহূর্তে একজন খেলোয়াড়, তিনি কিন্তু শেষ পর্যন্ত কি হবে? একজন খেলোয়াড়, তিনি কিন্তু একজন খেলোয়াড়কে জীবিত করতে পেরেছে। দুজনের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি। একজন খেলোয়াড় তিনি কিন্তু শেষ মুহূর্তে একেবারে। দেখা যাক আলমগীর আজকের কিন্তু দ্বিতীয় সুপারম্যান। দেখা যাক কি করবে। খুবই শেষ পর্যন্ত এসে দলের জন্য কিন্তু মারাত্মক এই মুহূর্তে খুবই শেষ শোচনীয় একটি অবস্থা ছিল এবং দলের জন্য এই মুহূর্তে কিছুটা প্রাণ ফিরে পেয়েছে টগারচর দলের। দেখুন তখন কিন্তু 3 জন খেলোয়াড় জীবিত হয়েছে। টগারচর দলের 3 জন খেলোয়াড় জীবিত রয়েছে এই মুহূর্তে। আবু তালেব সেই আজকের আবু তালেব দেখা যাক। এবং
ওসমান গনির শেষ সেই আজকের সুপারম্যান দেখা যাক এবং শেষ পরাস্ত শেষ ভরসা এটি টগারচর দলের জন্য শেষ ভরসা একজন খেলোয়াড় একজন শেষ পর্যন্ত টাচ লাইন শেষ ভরসা টগারচর দলের জন্য একেবারে দেয়ালে পিঠ থেকে গেছে কিন্তু টগারচর দলের জন্য পরিবারী দলের শেষ সম্বল এটি টগারচরের। দেখুন দর্শক এই পর্যন্ত কিন্তু টান উত্তেজনা এবং শেষ পয়েন্ট এই মুহূর্তে টগারচর শেষ পর্যন্ত খেলার সমাপ্তি। আপনারা জানেন একেবারে মুহুর্মুহু আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে দিয়ে কিন্তু খেলা প্রাণপণে লড়াইয়ের মধ্যে দিয়ে কিন্তু প্রথম রাউন্ডের খেলা এই মুহূর্তে সমাপ্তি। আজকের খেলা পরিচালনা দ্বিতীয় পায়ের খেলা চলছে, দ্বিতীয় রাউন্ডের খেলা অর্থাৎ এক পায়ের অর্থাৎ পরিবারে তারা কিন্তু একটি পায়ের মানে তারা একটি চর পরিষদ তাদের একটি পয়েন্ট পায়ের যদি বলি এটা একেবারে টান উত্তেজনা পরিবারী এবং বারবার গেঁথে ধরে থামায়ালা শরীর ধরো বারবার গালি গেঁথে ধরে গেঞ্জে ধরে মহিলা মাসা লাগে কাপড় ধরে খেলা আমাদের সকলকে দৃষ্টি আকর্ষণ করে স্কোরবোর্ডে কিন্তু একটি পায়ের অর্থাৎ পায়ের বলে আমরা ফুটবল খেলায় যদি বলি গোল, ক্রিকেট খেলায় বলি রান, উইকেট, যাই বলি না কেন আরো একজন খেলোয়াড় কিন্তু পরাস্ত আরেকজন খেলোয়াড় পরাস্ত সজীব কিন্তু পরাস্ত এই মুহূর্তে। দেখা যাক একেবারে খালি গায়ে দেখা যাক 9 জন খেলোয়াড় একেবারে পূর্ণ শক্তি, পূর্ণ এনার্জি, পূর্ণ পাওয়ার নিয়ে কিন্তু ডাইনামিক হয়ে কিন্তু খেলছেন এই মুহূর্তে চরপলিশা। পুরো শক্তি 1 2 3 আমি আপনাদেরকে যদি বলি কয়জন খেলোয়াড় 1 2 3 4 5 6 7 8 5 জন প্লাস 9 জন খেলোয়াড় পূর্ণ শক্তি নিয়ে কিন্তু রয়েছে এই মুহূর্তে চরপলিশা। অপরদিকে আপনাদেরকে যদি দেখায় 4 জন খেলোয়াড় টগারচরে রয়েছেন। দেখা যাক কি করবেন এই মুহূর্তে। 4 জন খেলোয়াড় রয়েছেন এই মুহূর্তে, পূর্ণ শক্তি, পূর্ণ এনার্জি চরপলিশার এই মুহূর্তে। অনেক দর্শকের সমাগম দেখুন, দর্শক হাজার দর্শক কিন্তু এই মুহূর্তে ভাবছি পূর্বপাড়া স্টেডিয়ামে
সময় যত গড়াচ্ছে সূর্যের উত্তাপ একদিকে কমছে, অপরদিকে দর্শকের উত্তাপ কিন্তু বেড়েই চলছে। দর্শক এই মুহূর্তে কিন্তু আরেকজন খেলোয়াড় টগারচরের খালি গায়ে কিন্তু তিনি নেমেছেন। কি করবেন ভাবছেন? দুইজন খেলোয়াড়কে কিন্তু পরাস্ত করলেন এই মুহূর্তে। তিনজন, অনেক দর্শক কিন্তু দাবি করেছেন তিনজন, কিন্তু রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। রেফারি কাকে সিদ্ধান্ত দিবেন, কাকে দিবেন? আবু তালেব আজকের মহারাজা, আজকের হাডুডুর মহারাজা আবু তালেবকে আমন্ত্রণ জানিয়েছে। আবার দেখা যাক আরেকজন খেলোয়াড় চরপলিশার নেবেন। পাঁচটা শক্তি কিন্তু পরাস্ত এই মুহূর্তে ওমর, তিনি কিন্তু পরাস্ত হলেন। চারজন খেলোয়াড় রয়েছেন এবং মোটামুটি ভাবে এই মুহূর্তে চরপলিশা তারা কিন্তু মোটামুটি পূর্ণ শক্তি নিয়ে রয়েছেন এই মুহূর্তে। দেখা যাক, আমি যদি দর্শক আপনাদেরকে দেখাই, অনেক মহিলা দর্শক কিন্তু এই মাঠে কিন্তু উপস্থিত হয়েছেন, তারা খেলা উপভোগ করছেন। অনেক মহিলা দর্শক কিন্তু মাঠে আসলে মহিলা দর্শকও কিন্তু এই খেলাটা কিন্তু অনেক গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খেলা হাডুডু। মুহুর্মুহুর আক্রমণ, একেবারে প্রাণপণের লড়াই। এই মুহূর্তে লড়াই কাকে বলে, একেবারে কেউ কাউকে কিন্তু ছেড়ে কথা বলছে না চরপলিশা এবং টগরচর। ইতিমধ্যে টগরচর কিন্তু চরপলিশা তারা কিন্তু একটি পয়েন্ট কাউন্ট করে নিয়েছেন, অর্থাৎ ফুটবলের ভাষায় যদি বলি তারা এক গোল, এবং ক্রিকেটের ভাষায় বলে যদি একটি পয়েন্ট, অপরদিকে হাডুডুর ভাষায় যদি বলে সেটি হবে পায়ের। একটি পায়ের অর্থাৎ একটি পয়েন্ট নিয়ে কিন্তু এগিয়ে রয়েছে এই মুহূর্তে চরপলিশা। একেবারে আজকের টগরচরের খুবই বিচক্ষণ একজন খেলোয়াড়, দলের আজকের সেলিব্রিটি, আজকের অনলি ওয়ান সেলিব্রিটি, তিনি কিন্তু খালি গিয়ে তার জার্সি কিন্তু এবারে কিন্তু বিপজ্জনক অবস্থা। দর্শক এই মুহূর্তে খেলার একটি অংশ এই মুহূর্তে খেলার একটি দর্শক আপনারা জানেন যে এই যে খেলোয়াড়, তার উপরে একটা কি বলবো জুলুম অত্যাচার হচ্ছে বলা ছেলে, তার কিন্তু ইতিমধ্যে জার্সি খুলে নিয়ে গেছে। তারপরে যে তার শেষ সম্ভব যে তার প্যান্ট, সেটিও কিন্তু খুলে নেওয়ার যে একটা চেষ্টা চরপলিশা দল সেটি কিন্তু করলেন। এটি অবশ্যই একটি অবৈধ বলা চলে, দলের একেবারে শেষ সম্বলটুকু কিন্তু কেড়ে নেওয়ার একটা প্রচেষ্টা কিন্তু চরপলিশা চালিয়েছিল। এটি অবশ্য দর্শক সেটি কিভাবে দেখছে, আমরা কিছু দর্শকের সাথে কথা বলবো, দর্শক বিষয়টাকে কেমন করে দেখছে। আসলে আমাদের খেলা আজকে দর্শক আপনারা দেখাশোনা হচ্ছেন আর
আপনারা মাঠটা ছাড়েন না। আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মাঠ ছেড়ে দেন।